আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে এই পেইন্টিংটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটাই অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন। ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনাদের ভিডিওতে অনেক কাজে লাগবে। পেইন্টিং করতে অনেক সুবিধা হবে। শুরুতেই আমি এখানে একটা রঙিন আকাশ এঁকে নেব। আকাশটার এক সাইডে আমি ব্লু কালার আর পার্পল কালার মিক্স করে একটা কালার বানিয়ে নিয়েছি, সেটা এক সাইডে দিয়েছি। দেন এখানে আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারটা দেওয়ার পরে এখানে আমি হোয়াইট, দেন ব্লু কালার, ইয়েলো কালার অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে নেব। এরপরে আমি একটা তুলির সাহায্যে সম্পূর্ণ কালারগুলো আস্তে আস্তে মিক্স করব। একটার সাথে আর একটা আস্তে আস্তে লাগিয়ে দিব। তবে সবগুলো কালার যেন একসাথে মিক্স হয়ে জগাখিচুড়ি না হয়ে যায়, সেটা আস্তে আস্তে করব। এখানে শুরুতেই আমি তুলি দিয়ে আস্তে আস্তে কাজ করছি। আর তুলিটা একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করার সময় অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, নয়তো ২ টা কালার মিক্স হয়ে যাবে। আরেকটা নতুন অন্য কালার তৈরি হয়ে যাবে। আর আকাশটার কালার খারাপ হয়ে যাবে। যেরকমটা আপনি চাচ্ছেন সেরকমটা আপনি কখনোই পাবেন না। তো এজন্য অবশ্যই অনেক সাবধানতার সাথে সম্পূর্ণ কাজটা করতে হবে। আর পেইন্টিং অবশ্যই ধৈর্যের একটা কাজ। অবশ্যই আপনাকে অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে কাজ করতে হবে। তাহলেই আপনি পেইন্টিং সুন্দর করতে পারবেন। আর এই তো আমার আঁকা শেষ। তারপরে আমি নিচের কাজটুকু করব। নিচে আমি এখানে মাঠ দিব। মাঠ দেওয়ার জন্য এখানে আমি অবশ্যই গ্রিন কালার ইউজ করেছি। আর গ্রিনের আমি বিভিন্ন শেড এখানে ইউজ করছি। আর মাঠটা একটু উঁচা নিচু দেখানোর জন্য আমি এখানে কর্নারগুলো একটু ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করব। যেগুলো যেন এগুলো বোঝা যায় এগুলা উঁচা নিচু। আর মাঠ আঁকার জন্য এখানে আমি লাইট গ্রিন কালার, ডিপ গ্রিন কালার, ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার, এই সবগুলো কালারই অল্প অল্প করে সব জায়গায় ইউজ করেছি একটু একটু করে। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আর এত বড় ভিডিওতে আমি কি কথা বলবো নিজেও বুঝতে পারছি না। অনেকে তো ১৫-২০ মিনিটের ভিডিওতে একদম হড়বড় হড়বড় করে কত রকম কত কথা বলে ফেলে। কিন্তু আমি তো এখন ৩-৪ মিনিটের ভিডিওতে কথা খুঁজে পাচ্ছি না। কি করা যায়? যাই হোক, কিছু তো বলাই লাগবে, না তো কিভাবে হবে? তো চলুন, এখানে আমি সম্পূর্ণ মাঠটাই আপনারা দেখতে পান কীভাবে করলাম। এই একইভাবে আমি উপরের কাজটাও করে নিচ্ছি। লেমন ইয়েলো কালার আস্তে আস্তে এখানে ব্লেন্ড করব। দেন এর উপরে আস্তে আস্তে লাইট ডিপ গ্রিন কালারও দিয়ে নেব। কালারগুলো সম্পূর্ণ দেওয়ার পরে মাঠ মাখা যখন হয়ে যাবে, তখন আমি সম্পূর্ণ মাঠে একটা গাছ আঁকবো। গাছটা বেস কালার হিসেবে আমি ব্ল্যাক কালারটাই ইউজ করেছি। ব্ল্যাক কালার দিয়ে আমি গাছটা করছি, গাছের ডালপালা সহ সবটাই। এখানে আমি একটা বড় তুলি দিয়েই গাছটা আঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও যদি লাইনার ব্রাশ ছাড়াও যেকোনো বড় তুলি দিয়ে আপনারা চিকন লাইন দিতে পারবেন, তখনই বুঝবেন আপনাদের আর্টটা অনেক ইমপ্রুভ হয়েছে, আপনারা অনেকটা শিখে ফেলেছেন। আর যেকোনো বড় তুলি দিয়ে আপনাদের সব ধরনের স্ট্রোক দেওয়া শিখতে হবে, তাহলে আর্টে অনেক ইমপ্রুভ করতে পারবেন। এরপর আমি গাছের পাতাগুলো দিয়ে নেব। গাছের পাতা দেওয়ার জন্য আমি এখানে গ্রিনের সাথে ব্ল্যাক কালার মিক্স করে একটা শেড করে নিয়েছি। আর গাছের প্রথম লেয়ারটা দিয়েছি। তারপরে আমি ইয়েলো কালার দিয়ে একটা লেয়ার দিয়ে নিয়েছি। ইয়েলো কালারটা দেওয়ার পরে আমি একদম লাইট গ্রিন কালারের একটা শেড দিয়েছি। এরপরে এই গাছটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। এরপরে আমি নিচে কিছু ঘাস অ্যাড করব, যেগুলো আমি লাইনার ব্রাশের সাহায্যে অনেক আস্তে আস্তে দিয়েছি। ঘাসগুলো অ্যাড করে নেওয়ার পরেই আমি এখানে কিছু ফ্লাওয়ার অ্যাড করব। ফ্লাওয়ারগুলো আসলে নাম কি আমার জানা নেই, তবে আমার মনে হলো এরকম একটু দিই এখানে। আর আমি অবশ্যই পেইন্টিংটা ইনস্টাগ্রাম থেকে দেখেছি, আর ওখান থেকে দেখেই সম্পূর্ণ পেইন্টিংটা করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লাগে, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগছে। যদি খারাপও লাগে তাহলে অবশ্যই জানাবেন। আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, যে এখানে ভুল হয়েছে, এখানে এরকম হয়েছে, আমি অবশ্যই সেগুলো পরিবর্তন করার চেষ্টা করব। আপনারা সাপোর্ট করলে আমি অনেক কিছুই করতে পারবো। আল্লাহ হাফেজ।